গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো দেখো সকালবেলা ফুল নিয়ে চলে আসলাম। তো এই কাঁচের বলে আর কি ফুলগুলো সাজাচ্ছি। রজনীগন্ধা, তো রজনীগন্ধা ফুল তো একটু সেন্ট ছাড়েই, তো এত সুন্দর সেন্ট ছাড়ছে মানে কি বলবো। তো এত প্রচুর ফুল, তো ঠাকুরের জন্য ফুল রেখে দেওয়া হয়েছে। তার মধ্যে ভাবলাম যে একটুখানি কাঁচের বলে করে একটুখানি ফুলগুলো সাজিয়ে রাখি, বেশ ভালোই লাগবে। গন্ধ ছাড়ছে, যেহেতু হালকা একটু জলের মধ্যে রাখলে গন্ধ ছাড়ে আর ফুলটাও ঠিক থাকবে অনেকক্ষণ। তো সেই জন্য আর কি এটা বোল বোলের মধ্যে আর কি দিচ্ছে এই জলের মধ্যে। তো দেখো অনেক দেখছি তাও ফুল বেঁচে গেছে, তা ভাবছি আর একটা রয়েছে, তো সেই জন্যে ভাবলাম আর একটা বোলের মধ্যেও দিয়ে দিই। তো দেখো এই দুটো বোল নিয়ে আসলাম, এটার মধ্যে ভাবছি দিয়ে দেবো। একটা পাতা শুদ্ধ আছে, দেখতে কিন্তু ভালোই লাগছে। তো ওই জন্য আর কি ভাবলাম দুটো ড্রয়িং রুমে আর ছোটো ঘরে রাখবো। তো ওই জন্য দেখো কত সুন্দর লাগছে। দেখো রজনীগন্ধা ফুলগুলো বেশ ভালোই লাগছে। এই গন্ধরাজ, রজনীগন্ধা আর গন্ধরাজকে গুলিয়ে ফেলি আমি। তো যাই হোক, তো দেখো ফুলগুলো সাজাচ্ছি, দেখতে বেশ কিন্তু ভালোই লাগছে। জানি না তোমাদের কেমন লাগছে, তো আমার তো ভালো লাগছে। তো ওই বাটির মধ্যে দেখলাম যে ফুলগুলো বেশি হয়ে গেছে, যার জন্য তুলে নিয়ে আবার এর মধ্যে সাজিয়ে দিয়েছে। বেশ ভালোই লাগছে, একটুখানি যাতে জলের মধ্যে থাকে সেই জন্য সেইভাবে দিয়ে দিচ্ছি। আর দেখো বেশ ভালোই লাগছে। তো সাজানো হয়ে গেছে, তো এটা ছোটো ঘরে আর কি রাখবো। ছোটো ঘরে রেখে দিচ্ছি টেবিলের মধ্যে, বেশ ভালোই লাগছে। তো ছোটো ঘরে টেবিলের মধ্যে রাখলাম। আর দেখো দেখতে কত সুন্দর লাগছে, দেখতে ভালোই লাগছে, সুন্দর লাগছে। আর আশপাশে যে জিনিসগুলো রয়েছে তো সেইগুলো আর গোছানো হয়নি, তো সেই জন্য পাশেই রাখা রয়েছে টেবিলের মধ্যে। আর ডাইনিং টেবিলটার মধ্যে দেখো সুন্দর করে কি সুন্দর গোছানো রয়েছে, বেশ দেখতেও ভালো লাগছে। আর একটা স্টিকও রয়েছে, তো ওইগুলো সাজিয়ে নিয়ে আর টিফিন করতে চলে আসলাম রান্নাঘরে। যেহেতু টিফিন খাওয়াবে, তো ভাবলাম যে শুধু পরোটা আর একটু সুজি করব। তো সেই জন্যে গোল গোল করে পরোটাই করছি, আর পরোটা করলে একটু খেতেও বেশ ভালো লাগে সুজির সঙ্গে। ওই জন্য পরোটা করছি। আর বাবিন একটু পরোটা খেতে ভালোবাসে, সুজির সঙ্গে একটু পরোটা হলে ভালো লাগে, রুটির থেকে একটু পরোটা ভালো লাগে। তো যার জন্য পরোটা করে নিচ্ছি, আর একটু সুজিও করব, গরম গরম খাওয়া হয়ে যাবে। তো সেই জন্য দেখো পরোটা করছি আর কি, এক এক করে করছি। আর যেহেতু মানে অনেকটা টাইমও হয়ে গেছে, 9টা বেজে গেছে, তো এরপরে আবার বেশি লেট করে টিফিন করে খেলে তো হবে না। তো সেই জন্য আর কি তাড়াতাড়ি করছি, যাতে 9:30টার মধ্যে কমপ্লিট হয়ে যায়। আর পাশে কাজু বাদাম আছে, দেখো ওর পরোটা রান্না হয়ে গেছে। তো এবার সুজি করতে চলে আসলাম, যে সুজিটা আবার করে নিই গরম, যেহেতু খেয়ে আবার রান্না করতে হবে, ডিনারটা তো করতেই হবে। ডিনারে কী রান্না করব এখন ঠিক ভাবছি না। তো আজকে শনিবার, তো যার জন্য নিরামিষ খাই, শনিবারে নিরামিষ খাই, তো যার জন্য ওই জন্য নিরামিষ করব। সেই জন্য ভাবছি কী রান্না করব। তো মোটামুটি সবজি অনেক আছে, কেনা আছে, ফ্রিজের মধ্যে রাখা রয়েছে। তো সেই জন্য আর কি ভাবছি কী রান্না করব, দেখা যাক কী হয়। আপাতত এখন সুজিটা করছি, তো সেই জন্য চিন্তা ভাবনা করছি যে কী রান্না করব। তো সুজিটা দেখো আগে তেল দিয়ে নিই, আর শুকনো করে আর কি ভেজে নিলাম। ভেজে নিয়ে তারপরে তেল দিয়েছি, তেল নিয়ে তারপর ভাজছি। যেহেতু আগে একটু শুকনো করে এটা লাল লাল করে ভেজে নিলে যাতে সুবিধা হয়, আগে থেকে তেল দেওয়া একটু টাইম লাগে, ওই জন্য আগে শুকনো ভেজে নিয়েছি। ভেজে নিয়ে তারপর তেল দিয়ে আর কি ভাজছি। তো ভাজা মোটামুটি দেখো ভাজা হয়ে এসছে, লাল লাল করে দেখো ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে একটু এবার কাজু দিয়ে দিয়েছি, অল্প করে একটু কাজু দিয়ে দেবো। দিয়ে এবার আরেকটুখানি ভেজে নেবো, ভেজে নিয়ে তারপরে কিশমিশটা দেবো। তারপরে করলে জিনিসটা ভালো হবে। আর তার মধ্যেও ভাবছি যে কী রান্না করব, অনেক কিছু তো সবজি রান্না আছে, রান্না বলছি, তো সবজি আছে, তো সেই জন্য আর কি ভাবছি কী করব। দেখো কিশমিশটা দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ভেজে নিচ্ছি। কেন কিশমিশ দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, ওই জন্য দেখো। আর সুজিটা বেশ ভালোই লাল লাল মতন ভাজা হয়ে গেছে। তো এবার জল ঢেলে দেবো। তো জল ঢেলে দিয়ে তারপরে সুজিটা হলে এক্ষুনি হয়ে যাবে, কেন সুজিটা দেখতে দেখো একটুখানি লাগছে, যেন মনে হয় কত অল্প সুজি, কিন্তু দেখো সুজিটা মোটামুটি নেওয়া হয়েছে। আর জল দিলে কিন্তু ফুলে অনেকটাই হয়ে যাবে। তো সুজিটা জল পেলেই আর কি ফুলে যায়। তো দেখো ভাজা মোটামুটি হয়ে গেছে। এবার আমি জল ঢেলে দিচ্ছি, জল ঢেলে দিলে দেখো এবার চাপা দিয়ে দেবো, দিলে আর একটুখানি জল দেবো, জল দিয়ে আর চাপা দিয়ে দেবো। আর কিন্তু অনেকটাই হয়ে যাবে, দেখতে একটুখানি লাগছে। তো দেখো এবারে যার জন্য ভাবছি যে কী রান্না করব,
তো শিম অনেকে আছে, অনেক কিছু সবজি আছে, ভাবছি আর নিরামিষ রান্না করব। তো পোস্ত রান্না করার ইচ্ছে ছিল, তো রান্না করব না পোস্ত রান্নাটা, অনেকটা লেট হয়ে গেছে, তো সেই জন্যে আবার টিফিনটা খাবো। টিফিনটাকে রেডি করছি। দেখো চিনি দিয়ে দিচ্ছে, পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছে, কেন মিষ্টি কম খায় সেই জন্যে পরিমাণ মতন একটুখানি চিনি দিলাম, আর নুন স্বাদ মতন আর কি দিয়ে দেবো। দিয়ে তারপরে দেখো এবার নাড়ছে, ঢাকা দিয়ে দেবো, নুনটা পরিমাণ মতন দিয়ে দেবো। আর দেখো এই দেখো সুজি ফুলে কতটা হয়ে গেছে, সুজি কিন্তু রেডি, সুজি হয়ে গেছে। দেখো একটুখানি লাগছিলো, কিন্তু সুজিটা একটুখানি লাগছিলো, আর দেখো সুজিটা কতটা হয়ে গেছে। এটা কিন্তু মানে মোটামুটি বড় বাটির 1 বাটি সুজি হয়ে গেছে, সুজিটা রেডি। তো এবার সুজিটাকে দেখো এবার নামিয়ে নেবো, নামিয়ে নিয়ে তারপরে খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে রান্নার কাছে বসবো। আর দেখো সবজি তার মধ্যে বার করে নিয়েছি, সেটা তোমাদেরকে দেখা হলো না যে সবজিটা বার করে নিয়েছি সুজিটা করতে করতে। আর ভেবে নিলাম যে কি রান্না করব, তো তোমাদেরকে পরে বলছি যে কি রান্না করব। তো চলো সুজিটা ঢেলে নিই, ঢেলে নিয়ে তারপরে রান্নাটা করব। আগে এবার সুজিটা ঢেলে নিয়ে তারপর আমি খাবো, খেয়ে তারপরে টিফিনটা খাবো, খেয়ে নিয়ে তারপর রান্নার দিকে যাব। তো আগে খেয়ে নিই, তো চলো সুজি তো রেডি, তো চলো এবার টিফিনটা খেয়ে নিই। দেখো সুজিটা ঢালা হয়ে গেছে, এবার টিফিনটা নিয়ে নিচ্ছি, পরোটা আর সুজিটা নিয়ে নিচ্ছি। তো এক জায়গায় পরোটা নিয়ে নিচ্ছি, তো এক জায়গায় 3জন মিলে একসঙ্গে খেয়ে নেব, তো সেই জন্য আর কি এক জায়গায় আর কি নিয়ে নিলাম, তো অন্য আলাদা প্লেট করলাম না। তো 3জন মিলে খাওয়া বলে সেই জন্যে। আর এদিকে আমার চাটাও তৈরি করে নিয়েছি, তো চলো ঘরে গিয়ে খাই। তো এখানে খাবো না, তো টিভি দেখতে দেখতে আর কি খাওয়া হবে, তো সেই জন্যে। তো দেখো খাওয়া হয়ে গেছে। তো এবার যুক্তি ফুলটা ছিল, আর এই যুক্তি ফুলটা খেতে না সত্যি খুব ভালো লাগে। তো যুক্তি ফুল দেখো, যুক্তি ফুলটা ছাড়িয়ে নিচ্ছি, আর দেখে একেবারে বেছে বেছে কেটে নিচ্ছি। তো সব সবজি কাটা হয়ে গেছে, তো এই যুক্তি ফুলটা বাকি আছে, তো সেই জন্য যুক্তি ফুলটা করে করে নিচ্ছি। আর যুক্তি ফুলটা অনেক দিন পরেই খাবো, তো অনেক দিন খাওয়া হয়নি, তো দেখতে পেয়ে বাজারে দেখতে পেয়ে নিয়ে এসে, উচ্ছে তো সবসময় খাওয়া হয়, আমার তেতো খেতে খুব ভালো লাগে। কী বলতো, তেতো সত্যি আমার তেতো খেলে মানে তেতো দিয়ে আমার শুধু ভাত খাওয়া হয়ে যায়, আমার মানে তেতোটা এতটাই আমার খুব ভালো লাগে, যার জন্য আমার তেতো দিয়েও যদি উচ্ছে চচ্চড়ি বলো বা উচ্ছে ভাজা বলো দিয়ে আমার মানে মোটামুটি আমার খাওয়া হয়ে যায়। আর এই যুক্তি ফুল নিয়ে, যে যুক্তি ফুল সত্যি মানে ওর যে যুক্তি ফুলের যে তেতো মানে আমার সত্যি খুব ভালো লাগে খেতে। তো যার জন্য দেখো নিয়ে এসেছিলো তোমার দাদাভাই বাজারে দেখতে পেয়ে, তো এখানে ওই জন্য ছাড়িয়ে নিচ্ছি, আর সব দেখে গুছিয়ে বেছে নিচ্ছি। আর দেখো মোটামুটি বাছা আর কি হয়ে এসে বেছে নিয়েছি, কয়েকটা 2-1টা বাকি আছে, তো সেই জন্য এগুলো বেছে নিয়েছি। আর রান্না তো সব সবজি কেটে ফেলেছি, ভাবলাম শিমের তরকারি করব, আর ডাঁটা আছে, তো তোমাদের দাদাভাই ডাঁটা কিনে নিয়ে এসেছিলো, আর মোটা মোটা ডাঁটা, নদনা ডাঁটা না কি বেশ বলে, যাই হোক, তো সেই ডাঁটা আর শিমের তরকারি, আর তেতো তেতো ভাজা করব একটু পেঁয়াজ দিয়ে। তা শনিবার এমনি নিরামিষ খাই, তো যার জন্য সেরকম আর কি রান্নাটা করব না, শুধু পেঁয়াজ দিয়ে এটা ভাজা করব আর কি, এটা নাহলে তো ভালো লাগবে না, ওই জন্য এটা পেঁয়াজ দিয়ে শুধু ভাজা করব। দেখো বাছা হয়ে গেছে, আর এদিকে শিম আলু এগুলো সব কাটা হয়ে গেছে, সব কেটে গুছিয়ে নিয়েছি, আর এইটুকুনি বাকি ছিল, যার জন্যে সব কাজ গুছানো, মোটামুটি কাজ গুছানো হয়ে গেল। আর দেখো সব তুলে নিচ্ছি, চলো রান্নার জায়গায় চলে এসেছি। আর 3টে একসঙ্গে বসিয়ে দিয়েছি, মাঝখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এইদিকে তোমার শিমের তরকারি, আর এইদিকে ডাল বসাবো, তো সেই জন্য ডাল সিদ্ধটা বসিয়ে দিই। তো এই দিকটা আগে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো শিম আলু ভেজে আর এইদিকে শিমটা দিয়ে দিলাম। 3টে একসঙ্গে বসিয়ে দিলে কী বলো তো তাড়াতাড়ি হয়েও যায়, ওই জন্য একসঙ্গে বসিয়ে দিলাম, যে তাড়াতাড়ি যাতে হয়ে যায় সেই জন্য বসিয়ে দিলাম একসঙ্গে। কী বলো তো 3টে একসঙ্গে গেলে তার ঝটপট রান্নাটাও হয়ে যায়, আর একটা একটা করতে গেলে অনেকটা টাইমও লাগবে, ওই জন্য ভাবলাম একসঙ্গে বসিয়ে দিই, ভাতটা আস্তে করে দিয়ে ভাত বসিয়ে আস্তে করে দিলে ভাতটাও ফুটতে থাকবে কারণ। আর দেখো ভাতটা এইদিকে ফুটছে, আর এইদিকে আমি শিমের তরকারিটা বসিয়ে দিচ্ছি,
এদিকে ভাজা, আর এইদিকে দেখো ওইদিকে ওটা হতে হতে আমি এইদিকে তখন কড়াটা জেলে নিলাম, নিয়ে আর এইদিকে তেলটা ততক্ষণ গরম, এইদিকে তখন করছি। দেখে বুঝতেই পারছো যে একসঙ্গে তিনটে বসিয়ে দিলাম। তিনটে ওভেন থাকলে সত্যি কী বলতো, তিনটে উনুন থাকলে একসঙ্গে তাড়াতাড়ি রান্না হয়। গ্যাসে এই একটা সুবিধা যে তিনটে একসঙ্গে জেলে দিলাম, সুবিধা হয় আর কি। তো দেখো যে মোটা মোটা ডাঁটা আর কি কেটেছিলাম, সেই মোটা মোটা ডাঁটা, নতনা ডাঁটা যেগুলো বলে আর কি, মোটা ডাঁটা, দেখতে মোটা মোটা একদম পুরো, দেখো কত মোটা। তো এই ডাঁটাগুলো খেতেও বেশ ভালো লাগে। আর ভাজা কী বলতো, একটু মশলা দিয়ে, সব রকম মশলা দিয়ে যদি ভাজা করে খাও না, খেতেও বেশ ভালোই লাগে। তো ভাজা করে একবার খাওয়া হয়ে গেছে, তো আমি ভাবলাম তো ডাল করি, নিরামিষ যেহেতু ওই জন্য ভাবলাম ডাল করি, ওই জন্য ডালটা করছি। এদিকে ডাঁটা ভাজা বসিয়ে দিচ্ছি, এইদিকে ডাঁটা ভাজাতে তো এদিকে শিমের তরকারি হচ্ছে। দেখে বুঝতেই পারছো দুটো একসঙ্গেই বসিয়ে দিচ্ছি, আর এইদিকে ভাতটা হচ্ছে। দেখো ডাঁটা ভাজাটা বসিয়ে দিয়ে ঢাকা দিয়ে দিলাম, আর এইদিকে দেখো শিমের এটা আলুটা একসঙ্গে একটুখানি ভেজে নিচ্ছি। তো ভেজে নিলে দেখো একসঙ্গে হয়েও যায়। আর আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আছে, আজ শনিবার, তো তোমার দাদাভাই আজকে একটা ছুটিতে আছে। তো সকালবেলা বেরিয়েছে, বিকেলবেলা ছুটি থাকবে, বেলাবেলি তাড়াতাড়ি চলে আসবে, তো সেই জন্যে। আর নিরামিষ আর কি, বৃহস্পতিবার নিরামিষ তো খায় না, খেলে হয় না, একটা দিন অন্তত নিরামিষ খাওয়াই ভালো। তো সেই জন্য নিরামিষ আর কি খাওয়া হবে, সেই জন্য রান্না ঝটপট করে করছি। আর দেখতে দেখতে না বেলা 12টা বেজে গেছে, আজকে একটু লেট হয়ে গেল, বেলা 12টা বাজে। আর মোটামুটি ভাতটা হয়েও এসছে, এদিকে আস্তে করে দিচ্ছি গ্যাসটা, ভাতটা হচ্ছে। আর দেখো টমেটোটা কেটে দিচ্ছি, এবারে মশলা দিয়ে সব কষা হয়ে গেছে, মশলা টশলা সব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সব মোটামুটি দিয়ে দিয়েছি। আর টমেটোটা দিয়ে কুচিয়ে দিয়ে দিচ্ছি, দিয়ে একসঙ্গে ভালো করে কষে রান্না করে ঝটপট, দেখেই বুঝতেই পারছো ঝটপট করে রান্না করছে। সত্যি তিনটে বসিয়ে দিলে না ঝটপট রান্না যায়। আর দেখো এইদিকে আমার ডাঁটা ভাজা হয়েছে, আর একটুখানি এইদিকে হলুদ দিয়ে দিচ্ছে, আর স্বাদ মতন একটু নুন দিয়ে হালকা, এই নিচে নুন অল্প করে, মানে একদম অল্প একটু নুন দিয়ে একটু ভেজে নিচ্ছি, যাতে ডাঁটার মধ্যে আর কি নুনটা আর কি যায়, সেই জন্য নুন দিয়ে ভালো নুন একটু সিদ্ধও হয়ে যাবে, নরম হয়ে যাবে ওই জন্যে। তো ডালটা করবো, ডাঁটা দিয়ে ডাল করব, মুসুর ডাল করব। তো এইদিকে দেখো ভাত হয়েছে, তরকারিটাও মোটামুটি শিমের তরকারিটা কষে নিয়েছি, তো ওটাও হয়েছে। এটা একটু ভাজা হোক, দেখলাম হতে বাকি আছে, তারা দেখো এইদিকেও করতে বাকি আছে, তো যার জন্য এইদিকে করে নিচ্ছি। তো দেখো তাড়াতাড়ি ঝটপট করে মানে এক্ষুনি হয়ে যাবে। আর এই দেখো কষাও হয়ে গেছে, সব মশলা অল্প অল্প একটু পরিমাণ মতন দিয়ে ভালো করে কষে, আর এদিকে জলটা ঢেলে দিলাম, জল ঢেলে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। এবার ততক্ষণ এদিকে আমি ডালটা করে নেবো, ডালটা সাঁতলাবো, তো ওই জন্য এটাকে বসিয়ে দিই, আর এইদিকে ডালটা করবো। আর কী বলো তো, 12:30 বাজে, তো রান্নাটা মোটামুটি হয়ে এসছে, আর ডালটা হলে হয়ে যাবে, তিনটে একসঙ্গে হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগবে না। আর তেঁতোটা লাস্টে করব, কেন যেহেতু তেঁতো ওই জন্য আর কি, এটা ওটা লাস্টে ভাজা করব, ভাজা করলে হয়ে যাবে, লাস্টে তেঁতো ভাজাটা করব। তো এদিকে দেখো ঝটপট করে নিচ্ছি। আর দেখো এবারে ডাঁটা মোটামুটি ভাজা হয়ে এসে, দেখো লাল লাল করে ভেজে নিয়েছি। আর অল্প একটু ভাজা রেখে দেবো, ভাজা খেতে খুব ভালো লাগে, মশলা দিয়ে সব রকম, ওই জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব দিয়ে মশলাগুলো ভাজলে বেশ ভালোই লাগে, টেস্টটা অন্যরকম লাগে। দেখো ডাঁটা ভাজা হয়েও গেছে, আর এদিকে সিমের তরকারিটা হচ্ছে, আর এদিকে ভাতও কিন্তু হয়ে এসছে। এই ডাঁটাটা তুলে নিয়ে ভাতটার ফ্যানটা ঝাড়বো, তো যার জন্য একটু ওয়েট করছি। আর এটা তুলে নেবো, নিয়ে ডালটাকে বসিয়ে তারপর ভাতটাকে নামিয়ে নেবো। আর কী বলতো, আর বাবিনের পরীক্ষা চলছে, তো সেই জন্য বাবিন ঘরে বসে এখন সকালবেলা একটু বই পড়ছে, তাও পড়তে আমি না, ততক্ষণ তুই একটুখানি পড়, আমি পড়তে আমি রান্নাটাও হয়েছে, আর রান্না কিন্তু আমার কমপ্লিট মোটামুটি। তা দেখো ডালটা সাঁতলাবো, তো ওই জন্য একটা শুকনো লঙ্কা, অল্প গোটা জিরে একটু দিয়ে দিলাম। এবারে দেখো এর মধ্যে একটুখানি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো একটুখানি সব দিয়ে, ওই জিরে গুঁড়ো অল্প একটু জিরে গুঁড়ো, অল্প একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম। আর এবারে হলুদ দিয়ে দেবো। জিরে গুঁড়ো আর মশলা কী বলতো, গরম তেলের মধ্যে একটু মশলাটা দিলে না মশলার গন্ধটা চলে যায়, ওই জন্য তেলের মধ্যে একটু মশলাটা আমি দিয়ে দিই, মশলার গন্ধটা একদমই চলে যায়, মশলার গন্ধটা থাকে না। তো দেখো হলুদ দিয়ে দিয়েছি, সব মশলা দিয়েছি, এবার ডাঁটাটাকে দিয়ে দেবো, ডাঁটাটাকে দিয়ে এবারে দেখো এবার এই ডাঁটাটাকে দিয়ে একটু নেড়ে নেবো, নেড়ে নিয়ে তারপরে আমি ডালটাকে দেবো। দেখো ডাঁটাগুলো এবার দিয়ে দিচ্ছি, ডাঁটাগুলো সব অল্প একটু ডাঁটা রেখে দেবো,
তো অল্প ডাঁটা রেখে দিয়ে বাদ বাকি দেখো আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, আর এটাও নেড়েছে নিয়ে এবার ডালটাকে আমি দিয়ে দেবো, দিয়ে সাঁতলালেই ব্যাস ডালটা হয়ে যাবে। এদিকে তরকারিও হয়ে এসেছে, শিমের তরকারি, আর ভাতটাও নামিয়ে নেব। দেখো খুব তাড়াতাড়ি হয়ে গেল। আর এদিকে দেখো এই যে ডালটা আমি দিয়ে দিচ্ছি, মুসুর ডাল করছি, আর বেশ খেতেও কিন্তু অন্যরকম টেস্ট হয়, বেশ ভালো খেতে লাগে। ডাঁটা দিয়ে ডাল করলে বেশ ভালোই লাগে। তো এটা অনেকে জানো যে ডাঁটা দিয়ে ডাল অনেকে করে, তো বাঙালির খাবার। যাই হোক, তো অল্প একটু দেখো নুন দিয়ে দিচ্ছি এবারে, যেহেতু নুন দিয়ে আর কি আগে একটুখানি ভেজেছি, ওই জন্য অল্প নুন দিলে হয়ে যাবে, বেশি লাগবে না। আর ভাত দেখো হয়ে গেছে। এবার এদিকে আমি ফ্যানটা ঝেড়ে নেবো, ততক্ষণ এটা হোক, হয়ে গেলে এবার ততক্ষণ এদিকে ভাতের ফ্যানটা ঝাড়া হয়ে গেছে। আর এদিকে তরকারিও দেখো মোটামুটি সিমের তরকারিটা হয়েও এসেছে, সিমের তরকারিটা হলে হয়ে যাবে। আর দেখো ব্যাস দেখো সিমের তরকারিটা হয়ে এসছে, কমপ্লিট সিমের তরকারিটা। তো এবার নামিয়ে নেবো সিমের তরকারিটা, আর ডালটা এদিকে সিদ্ধ হচ্ছে, ডালটা হয়ে গেলেই ব্যাস হয়ে যাবে, বেশিক্ষণ টাইম লাগলো না। তো মোটামুটি 12:30টার মধ্যে আমার রান্না শেষ। আর দেখো সব কিছু তরকারি ডাল ফাল সব কিছুই রেডি হয়ে গেছে, রান্না হয়ে গেল। তো তেঁতোটা বাকি আছে, তো তেঁতোটা লাস্টে করলেই হয়ে যাবে। তোমাদেরকে বললাম যে তেঁতো লাস্টে করবো। তো দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাটাও হয়ে এসেছে, আর এটা করলেই আমার রান্না কমপ্লিট। আর এদিকে তার মধ্যে বাবিন চান করা হয়ে গেছে, তো সবারই মোটামুটি চান হয়ে গেছে। আমার এই রান্নাটাই বসিয়ে দিই, তারপর আমি চানটা করে নেবো। ততক্ষণ এদিকে এটা ভাজাটা হোক, ততক্ষণ আমি চান করে নেব, নিলে হয়েই যাবে। আর দেখো এদিকে ভাজার জন্য আমি পেঁয়াজ, অল্প একটু পেঁয়াজ আর শুকনো লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভাজা করে নিচ্ছি। তেঁতোটা ভাজা করলেই শেষ হয়ে যাবে রান্নাটা। আর যা গরম পড়েছে তোমাদেরকে কী বলবো, সবাই বুঝতে পারছো গরম কেমন পড়েছে, প্রচণ্ড গরম। কত 37 না 38 ডিগ্রি গরম আছে। তো যাই হোক, যতটাই গরম হোক না কেন, গরমে তো কাটাতেই হবে, কিছু করার নেই, প্রচণ্ড গরম পড়েছে। আর দেখো তেঁতোটা আমার ভাজাও হয়ে এসেছে। আর আমি একটুখানি দেখো করে দিয়ে তারপর আমি একটুখানি জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর অল্প একটুখানি ধনে গুঁড়ো, এই যে ধনে গুঁড়ো, আর অল্প একটুখানি হলুদ দিয়ে দেবো। দিয়ে আবার এই যে হলুদ দিয়ে দিলাম, অল্প একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে একটু চাপা দিয়ে বসিয়ে দেবো, দিলে ততক্ষণ আমার হয়ে যাবে। আর দেখো নুন দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে বসিয়ে দেবো, আর বসিয়ে দেবো, দিয়ে তারপর আমি চান করতে চলে যাব। ততক্ষণ এটা আস্তে আস্তে হবে, ততক্ষণ আমার চানও হয়ে যাবে। আর ঠাকুর পুজো তো হয়েই গেছে সকালবেলা। আর সত্যি কিন্তু ফুলটা মানে যে মানে কি বলবো, রান্না করছি টেবিলে যে গন্ধরাজ যে ফুলটা রেখেছি, আর এত সুন্দর সেন্ট ছাড়ছে কি বলবো। যেহেতু ডাইনিং টেবিলের ওপর রেখেছিলাম, সেই ডাইনিং টেবিল থেকে সেন্টটা ছাড়ছে, খুব সুন্দর একটা সেন্ট ছাড়ছে, ভালো লাগছে গন্ধটা। আর তার মধ্যে তো রান্নাটা করছি, আর বেশ ভালোই লাগে ফুলের গন্ধ। আর দেখো রান্নাটা আমার হয়েও এসেছে। তো ততক্ষণ হোক, আমি এখানে এটা কড়াটা বসিয়ে রেখে দিয়ে আর আমি চলে গেছি এদিকে, এক্ষুনি হয়ে যাবে রান্নাটা। দেখো আমার এক্ষুনি, দেখো আমি চান পান করে একেবারে চলে এসেছি। তো ততক্ষণ এটা হচ্ছিল, দেখো হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। তো জিনিসটা দেখো ভাজা একদম পুরো কমপ্লিট হয়ে গেছে, ভাজাটা বেশ ভালোই হয়েছে। আমার কী বলো তো, তেঁতো ভাজা খেতে খুব ভালোই লাগে। দেখো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়েছি। দেখে বুঝতেই পারছো যে শিমের তরকারি ডাল ফাল তো হয়েই গেছে। তো এবার তেঁতোটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে কিছু আরে 5-10 মিনিট পরে খাবো। তো সেই জন্য এটা আগে ঢেলে একটু রেখে দিচ্ছি, ঠান্ডা হবে, তারপরে খেতে বসবো, যেহেতু একটাই বাসেই যায়, তো সেই জন্য। তো সময় হয়ে গেছে, একটা বাসেই যায়। তো এইদিকে তোমাদের দাদাভাই চলেও এসেছে, তোমাদের দাদাভাই চলে এসেছে। আর চলো খাওয়া দাওয়া হয়ে কমপ্লিট হয়ে, আর দুপুরবেলা একটুখানি রেস্ট নিই, তারপর রাত্রিবেলা চলে এসে। আর দেখো আমার রাত্রিবেলা খুব একটা প্লেন খাবার খাই, খুব একটা খাই না। তো আজকে ডালিয়া করেছিলাম, তো ডালিয়া রাত্রিবেলা ডালিয়া খাচ্ছি, আর বাবিনও খাচ্ছে। আর যেহেতু প্রচণ্ড গরম, তো কদিন একটু ভাত খাচ্ছিলাম, তো সেই জন্য আজকে ডালিয়া রান্না করলাম। রাত্রিবেলা করে গরম ভাত রান্না করে ঠান্ডা করে তারপরে খাচ্ছিলাম। তো যেহেতু গরম হয়েছে, রুটি ফুটি আর খাওয়া হয়নি। তো চলো আজকে এই পর্যন্ত, আবার আসবো পরের ভিডিওয়ে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। চলো টাটা বাই বাই, সবাই সুস্থ থেকো, ভালো থেকো।